ডিয়ার ভিউয়ার্স, আজকে একটি খুব গুরুত্বপূর্ণ ডকুমেন্ট নিয়ে আলোচনা করব। লোকসভাতে এতদিন আপনারা যা দেখেছেন বা আপনাদের যা খবর দিয়েছি তাতে আপনারা জেনেছেন যে শিক্ষকদের টেটের বাধ্যবাধকতা নিয়ে বহু সাংসদ লোকসভাতে বা রাজ্যসভাতে প্রশ্ন করেছেন, মানে ইস্যুটা রেজ করেছেন। কিন্তু সেগুলি সবই হয় লোকসভার 0 আওয়ার সেশনে, নতুবা রুল 377 বা আনস্টার্ড কোশ্চেন হিসাবে। কিন্তু এবার একেবারে এই টেট নিয়ে প্রশ্ন করা হলো সরাসরি লোকসভার অধিবেশনেই। লোকসভাতে স্টার্ড কোশ্চেন হিসেবে জায়গা পেল। প্রশ্ন করলেন মাননীয় সাংসদ শ্রী ভাউ সাহেব রাজারাম ওয়াকচুয়ারি। তিনি প্রশ্ন করলেন শিক্ষকদের টেট দুশ্চিন্তার কথা মাথায় রেখে একেবারে সরাসরি কিছু প্রশ্ন। আমরা আজকে দেখব তিনি কি প্রশ্ন করেছেন আর কি উত্তর এসেছে সরকারের তরফ থেকে। সরকারের তরফ থেকে উত্তর এসেছে 3রা আগস্ট, 3/8/2026। এই 3রা আগস্ট আরও 2জন সাংসদের প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে, তবে সেটি আনস্টার্ড কোশ্চেন। আমরা এই আনস্টার্ড কোশ্চেনগুলিও দেখব, কারণ কি কি প্রশ্ন করা হয়েছে বিভিন্নভাবে, কেউ সরাসরি করেছেন, কেউ অন্যভাবে করেছেন, কিন্তু সরকার কি বলতে চেয়েছে সেটি বুঝতে হবে। তো আমরা প্রথমেই স্টার কোশ্চেনটা দেখে নেব, তারপর যাব আনস্টার্ড কোশ্চেনে কি বলা হয়েছে। কারণ আনস্টার্ড কোশ্চেন একটা খুব মারাত্মক প্রশ্ন করা হয়েছে, যেটা আমি এর আগে করা একটি ভিডিওতে সরকারের দেওয়া উত্তরের রেস ধরেই বলেছিলাম যে আজকের দিনে 2026-এ এসে যখন আধুনিক শিক্ষা, উন্নত শিক্ষা ব্যবস্থার কথা মাথায় রেখে এনইপি 2020 চালু হলো, সেখানে সেই 2009 সালের একটি মাত্র পরীক্ষা টেট কিভাবে শিক্ষকের মানকে যাচাই করতে পারে। এবং তাই আমি বলেছিলাম যে এনইপি 2020 অনুযায়ী টেট একমাত্র অপরিহার্য হতে পারে না। তো একেবারে আমার যা ভাবনা সেই রকমই একটি প্রশ্ন কিন্তু করা হয়েছে এই আনস্টার্ড কোশ্চেনে। তো সেখানে সরকারের তরফে কি উত্তর দেওয়া হয়েছে সেটাও দেখব। তবে তার আগে আসছি এই স্টার্ট কোশ্চেনে কি প্রশ্ন করা হলো এবং কি উত্তর দেওয়া হলো। বিষয় ছিল ম্যান্ডেটরি টিচার এলিজিবিলিটি টেস্ট। তো তিনি প্রশ্ন করলেন মিনিস্টার অফ এডুকেশনকে যে হোয়েদার দ্য জব ক্রাইসিস হ্যাজ অ্যারাইজেন ফর এক্সপিরিয়েন্সড টিচার্স অ্যাপয়েন্টেড প্রায়র টু 2013 due to the condition of mandatory teacher eligibility test, if so the details thereof. Whether there is any proposal to grant a permanent exemption to these experienced teachers under section 23 of 3 of the Right to Education RT Act, if so the details thereof. Whether the mandatory requirement of said examination is proposed to be waived off. এইখানে কিন্তু আরেকটি এই যে কোশ্চেনটি করা হলো একেবারে সরাসরি যে ম্যান্ডেটরি রিকোয়ারমেন্টটা কি প্রপোজ করা যায়, ওয়েভ প্রপোজ করছে, সেড এক্সামিনেশন ইজ প্রপোজড টু বি ওয়েভড অফ অন হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডস ফর টিচার্স হু আর অন দ্য ভার্জ অফ রিটায়ারমেন্ট. Whether the government acknowledges the significance of decades of teaching experience, গভর্নমেন্ট কি টিচিং এক্সপিরিয়েন্সের সিগনিফিকেন্সকে অ্যাকনলেজ করছে। দ্য কারেন্ট স্ট্যাটাস অফ প্রপোজ অ্যামেন্ডমেন্ট ইন সেকশন 23, সেকশন 23 আরটি অ্যাক্টের কারেন্ট স্ট্যাটাসটা কি, প্রপোজড অ্যামেন্ডমেন্ট। দেখুন এইখানে কিন্তু দ্য কারেন্ট স্ট্যাটাস অফ দ্য প্রপোজড অ্যামেন্ডমেন্ট in section 23 of the RT Act to protect the interest of experienced teachers. তাহলে এখানে মুদ্রা কথা দেখুন, বলতে চেয়েছে, জানতে চেয়েছে সরকারের কাছে যে আরটি অ্যাক্টের সেকশন 23 যার জন্য এত ঝামেলা, তো সেই সেকশন 23 কি অ্যামেন্ডমেন্ট করা হবে তার কোনো প্রপোজাল সরকার দিচ্ছে, যেখানে টিচারদের এক্সপিরিয়েন্সকে গুরুত্ব দেওয়া হবে। আর সেই প্রপোজড অ্যামেন্ডমেন্টের কারেন্ট স্ট্যাটাসটা কি আছে সেটাও জানার জন্য প্রশ্ন করা হয়েছে। কিন্তু সরকারের কি উত্তর এসেছে, তো তার আগে আমরা চলে যাব সেই আনস্টার্ড কোশ্চেনে। আনস্টার্ড কোশ্চেনটাতেও একটা গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে।
whether the government is aware of the fact that many teachers appointed before the year 2010 were appointed as per the recruitment rules applicable at that time, and mandatory passing of teacher eligibility test was implemented later. 2010 আগে বহু শিক্ষক অ্যাপয়েন্টেড হয়েছেন, তাদের অ্যাজ পার দ্য সেই টাইমের দিদেন টাইমের যে রিক্রুটমেন্ট রুলস ছিল সেই অনুযায়ী হয়েছেন। তারপরে কিন্তু এই টেটের প্রশ্নটা বা টেটের ব্যাপারটা ইমপ্লিমেন্ট হয়েছে পরে। তো এর বিষয়ে গভর্নমেন্ট কি অ্যাওয়ার আছে? তো তারপরের কোয়েশ্চেন, ইফ সো হোয়েদার দ্য গভর্নমেন্ট has held any consultation or review with the states regarding exemption from TET recruitment or making special provisions for the said teachers. দেখুন, এর আগেও আমরা শুনে এসেছি গভর্নমেন্ট যখন এরকম প্রশ্নের উত্তর দিয়েছে তখন কিন্তু বারবার একটা কথা বলেছে যে এই যে ম্যাটারটি এডুকেশন বা এই পারপাসগুলি সবই কিন্তু কনকারেন্ট লিস্টে আছে সংবিধানের, ফলে স্টেটেরও একটা দায়বদ্ধতা আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখানে প্রশ্ন করা হয়েছে, তাহলে স্টেটের সাথে কি একটা রিভিউ বা কনসালটেশন করা হয়েছে যাতে করে এক্সামশন ফ্রম টেট হয়ে যায়, টিচার্সদের টেট থেকে এক্সামশন দেওয়া যায়? ইফ সো মেন ফাইন্ডিংস অ্যান্ড ডিসিশনস টেকেন দেয়ার অফ, কী ডিসিশান নেওয়া হয়েছে বা মেন ফাইন্ডিংস কী হয়েছে সে ব্যাপারেও জানতে চাওয়া হয়েছে। তারপরের পয়েন্ট দেখুন, ডি পয়েন্ট, এটি খুব গুরুত্বপূর্ণ যার কথাই বলছিলাম। whether the government is considering removing the mandatory requirement of TET or providing an alternative arrangement to protect the interest of teachers appointed before the year 2010, keeping in view the national education policy. দেখুন, এই ব্যাপারটি বলতে চেয়েছিলাম এবং সেখানে কিন্তু এই প্রশ্নটিই করা হলো যে গভর্নমেন্ট কি কনসিডার করছে এরকম কোনো ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট অফ টেটকে রিমুভ করার জন্য, এবং তার পরিবর্তে কোনো অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট আনা হচ্ছে কিনা ইন দ্য ভিউ অফ ন্যাশনাল এডুকেশন পলিসি এই অনুযায়ী। তো সেই রকমই কোশ্চেন করা হয়েছে। তো আমরা আসছি এবারে এই প্রশ্নগুলি জানলাম, আমরা এরপরে এর উত্তর কি দেওয়া হয়েছে আমরা আসছি। তো এই যে স্টার্ট কোশ্চেন তার উত্তরে যেটি বলা হয়েছে সেখানে দেখুন, এ স্টেটমেন্ট ইজ লেড অন দ্য টেবিল অফ দ্য হাউস। যেহেতু এটি স্টার্ট কোশ্চেন তাই গভর্নমেন্ট এটাকে সরাসরি টেবিল করেছে হাউসে, এবং তার উত্তরে যেটি বলা হয়েছে, এডুকেশন ইজ এ সাবজেক্ট ইন দ্য কনকারেন্ট লিস্ট অফ দ্য কনস্টিটিউশন অ্যান্ড দ্য রিক্রুটমেন্ট সার্ভিস কন্ডিশনস অ্যান্ড ডিপ্লয়মেন্ট অফ টিচার্স fall within the administrative domain of the respective state governments and union territory administrations. The information regarding teachers appointed prior to 2013 who may be affected by the mandatory teacher eligibility test requirement is maintained by the respective state governments and union territory administrations. কি বলা হলো তাহলে? বলা হলো বেসিক্যালি এই উত্তরের প্রথম যে প্যারাগ্রাফটা সেখানে যেটা বলা হলো যে এডুকেশন এমন একটা সাবজেক্ট যেটা কনকারেন্ট লিস্টে আছে, ফলে স্টেট সাবজেক্ট এটা এবং সেন্ট্রাল সাবজেক্ট, ফলে স্টেটের কি কি নিয়মে কাদের নেওয়া হয়েছিল তার সমস্ত তথ্য কনসার্ন স্টেট গভর্নমেন্ট এবং ইউনিয়ন টেরিটরি অ্যাডমিনিস্ট্রেশনের তাদের দপ্তরে আছে বা তাদের কাছেই আছে, সেই সমস্ত ইনফরমেশান সেখানে অ্যাভেলেবল বা তারা জানে। এই ব্যাপারটা বোঝাতে চাইল সরকার। অর্থাৎ সোজা কোথায় এখানে দেখুন সমস্ত প্রশ্নের উত্তর এ থেকে এই পর্যন্ত এখানে একটাতেই দেওয়া হয়েছে, কোনো পয়েন্ট বাই পয়েন্ট উত্তর দেওয়া হয়নি। আমি এর আগেও বারবার দেখেছি যে পয়েন্ট বাই পয়েন্ট যেমন করে প্রশ্ন করা হয়েছে পয়েন্ট ওয়াইজ, তেমন কিন্তু উত্তর পয়েন্ট ওয়াইজ আসেনি। তো আশা ছিল যে স্টার্ট কোশ্চেনে অন্তত অ্যাটলিস্ট পয়েন্ট ওয়াইজ অ্যান্সার আসবে, কিন্তু পয়েন্ট ওয়াইজ অ্যান্সার আসেনি। তারপরে যেটি শুরু করা হয়েছে সেই সুপ্রিম কোর্টের গল্প, এটি আর কিন্তু আর পড়ছি না, বারবারই একই কথা বলা হয়েছে এবং সুপ্রিম কোর্টে যে অবজারভেশন হয়েছে, যে রায় হয়েছে সেই ব্যাপারটাই তুলে ধরা হয়েছে এবং তার করেসপন্ডিং যে অর্ডার কপির লিঙ্ক এখানে দেওয়া হয়েছে।
এবার আসি আনস্টার্ড কোশ্চেনে কি প্রশ্ন দেওয়া করা হয়েছিল সেটা তো বলেছি, এবার উত্তরে আসি। আনস্টার্ড কোশ্চেনেও কিন্তু একই রকমভাবে এ থেকে ই পর্যন্ত অর্থাৎ সমস্ত প্রশ্নের উত্তর এক জায়গায় দেওয়া হয়েছে। এখানেও সেই একই কথা প্রথম প্যারাগ্রাফে লেখা হয়েছে, এডুকেশন ইজ এ সাবজেক্ট অফ দ্য কনকারেন্ট লিস্ট। এই একই কথা এ থেকে ই পর্যন্ত লেখা হয়েছে। এবং তারপরে কিন্তু সেই সুপ্রিম কোর্টের গল্প শুরু হয়েছে এবং সেখানে অর্ডার কপি আপলোড হয়েছে এবং সেখানে সুপ্রিম কোর্টের যে রিভিউ অর্ডারটি হয়েছিল সেই রিভিউ অর্ডারে যে কথা বলা হয়েছিল অর্থাৎ কনসার্ন যে স্টেট গভর্নমেন্টস বা ইউনিয়ন টেরিটরিজ আছে তারা কিন্তু টেট কন্ডাক্ট করবে প্রেফারেবলি টুয়াইস এভরি ইয়ার, যেটা সুপ্রিম কোর্টের রিভিউ অর্ডারে বলা হয়েছিল সেই প্রতি বছর 2 বার টেটটাকে কন্ডাক্ট করতে হবে, তার কথা উল্লেখ করে এই প্রশ্নের উত্তর হিসাবে এটি দেওয়া হলো। তাহলে আলটিমেট যা প্রশ্ন করা হয়েছিল তার কি ক্লিয়ার বা স্পষ্ট কোনো উত্তর পাওয়া গেল? না, পাওয়া গেল না। তাহলে আমরা কি দেখছি? আমরা সব ক্ষেত্রেই দেখছি, আমার অন্তত যেটা মনে হচ্ছে, এই যে 2009 সালের যে 8টি অ্যাক্টটি হয়েছিল এবং তারপরে এনসিটি যা নিয়মের বিধান দিল সেখানে 2-1টি শব্দকে নিয়ে সুপ্রিম কোর্ট কাটাছেঁড়া করে বাস্তব পরিস্থিতি ও তা যে আদৌ কতটা ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ গঠনে সাহায্য করবে সেসব কথা না ভেবেই সংবিধান প্রদত্ত সর্বোচ্চ ধারা 142 প্রয়োগ করেই কিন্তু শুধু শিক্ষকদের বিড়ম্বনায় ফেলা হলো না, সরকারকেও ফেলা হলো। এখন প্রতি মুহূর্তে শিক্ষকদের কোনো না কোনো প্রোগ্রেসিভ কোর্স করতে হচ্ছে, তারা আধুনিক শিক্ষা ব্যবস্থার সাথে তাল মিলিয়ে চলার জন্য নানা রকম ট্রেনিংও নিচ্ছেন, সে নিষ্ঠাই বলুন আর প্রশস্তই বলুন। কিন্তু এর পাশাপাশি সেই ফোঁড়ার মতো ঘা হয়ে ওঠা সেই যে টেট, তাকেও কেটে ফেলাও যাচ্ছে না, আর একে নিয়ে চলাও তো খুব একটা উপযোগী হবে না। তো দেখা যাক কি হয়। এত কিছু ট্রেনিং করা, এত বছর প্র্যাকটিক্যালি বাচ্চাদের পড়ানোর পরেও কোনো শিক্ষক অযোগ্য হতে পারে, এটা বিশ্বাস করা যায় কিভাবে? যাই হোক, আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।